ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। ট্যাকটিশিয়ান আনচেলত্তির জয়গান আগে থেকেই, কিন্তু কারা হবেন তার সৈন্য তা নিয়ে আছে প্রশ্ন। দলে নেইমার থাকবেন কি থাকবেন না, গোলরক্ষক পজিশনে কে কে থাকবেন, ডিফেন্স ও মাঝ মাঠে ডাক পাবেন কারা, তা নিয়ে আছে অনেক আলোচনা। সব মিলিয়ে আনচেলত্তির অধীনে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাজিল দল নিয়ে জয়লাভ করা যতটা কঠিন ততটাই কঠিন যেন দলের জন্য স্কোয়াড তৈরি করা। কেননা ঘরে বাইরে ব্রাজিলে আছে নানা পারফর্মার। তাদের মধ্যে কে মানানসই, কাদেরকে সঠিকভাবে ব্যবহার করা যায় তা নিয়েই তৈরি হবে স্কোয়াড। এতদিনে ইউরোপিয়ানদের লিগে খেলে আসা ব্রাজিল ঘরানার ফুটবলে মানাতে পারেননি অনেক। তবে এবার ব্রাজিলের কোচ আনচেলত্তি নিজের ঘরানার সাথে মানানসই তারকাবহুল দলই সাজাবেন তিনি। গোলরক্ষক পজিশনে এলিসন থাকবেন তা সুনিশ্চিত। দলের মূল গোলরক্ষক হিসেবে থাকবেন তিনি। আনচেলত্তির পছন্দে সবসময় থাকে বল প্লেয়িং গোলরক্ষক, তাই এই যাত্রায় টিকে যেতে পারেন ম্যানচেস্টার সিটির এডারসন। তবে সর্বশেষ ম্যাচে গোলবারে দাঁড়ানো বেন্তোর দলে আসার সম্ভাবনা বেশ কম। আল নাসরের এই গোলরক্ষকের বদলে সুযোগ পেতে পারেন সান্তোস ডি সোলজা বা ফ্রাঙ্কফুর্টের কোয়া সান্তোস। এছাড়া লুকাস পেরিও থাকবেন এই তালিকায়। ইনজুরি থেকে মেগালাস ফিরছেন কিনা নিশ্চিত নয়, তবে মেগালাস ফিরলে তিনি থাকবেন ডিফেন্সে। থাকবেন পিএসজির সেন্টার ব্যাক মার্কোনহোজ। ডিফেন্সের বড় দায়িত্ব থাকবে কাঁধে। নটিংহ্যাম ফরেস্টের হয়ে ফর্মে থাকা মুরিলো ডাক পেতে পারেন। এছাড়া ফ্লেমঙ্গোতে খেলা লিও অর্তিজ ছিলেন দলে, তিনিও আছেন ডাক পাওয়ার দৌড়ে। রাইট ব্যাকে প্রথম পছন্দ ভ্যান্ডারসন। এর আগে কলম্বিয়ার বিপক্ষে ওয়েসলি ঝলক দেখা গেছে, তবে দলের জায়গা এখনও নিশ্চিত নয় তার। সেক্ষেত্রে ইউরোপিয়ান লিগে খেলা ফ্লোরেন্তিনা জোড়ো পেতে পারেন ডাক। এই মৌসুমে লিগে 5 অ্যাসিস্ট করেছেন এই ফুলব্যাক। লেফট ব্যাকে কায়ো হেনরিকের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। মোনাকোর এই ফুলব্যাকের অবশেষে মিলবে সুযোগ। তার সাথে দেখা যেতে পারে ফ্লেমেঙ্গোতে খেলা অ্যালেক্স সান্দ্রোকে। সাম্প্রতিক সময়ে সান্দ্রোর প্রতি নজর দিয়েছেন আনচেলত্তি, এমন সংবাদ শোনা গিয়েছে। মাঝ মাঠে বেশ দুর্বল ব্রাজিল দল, তবে শক্তি ফেরাতে ক্যাসেমিরোকে দলে রাখবেন আনচেলত্তি, তা অনেকটা নিশ্চিত। দলে দেখা যেতে পারে অস্কারকেও। আনচেলত্তির সিস্টেমে দারুণ মানানসই হতে পারেন। এর সাথে সাও পাওলোর হয়ে তার ফর্মও দুর্দান্ত। এই দুই অভিজ্ঞের সাথে দলের হাল ধরবেন ব্রুনো গিমারেস ও গার্সন। ক্লাব ও জাতীয় দলের প্রেক্ষাপটে দুজনই দলের প্রধান মিডফিল্ডার। আটালান্টায় খেলা এডারসন দলে ডাক পেতে পারেন অ্যাটাকিংয়ে মিডফিল্ডার বা নাম্বার 9। এই দুই জায়গার জন্যই ম্যাথুস কুনহা আসবেন দলে। এছাড়া ক্রিয়েটিভিটির জন্য আন্দ্রেস পেরেরাকে ডাকতে পারে কোচ। এছাড়া স্ট্রাসবার্গে খেলা আন্দ্রে সান্তোস পেতে পারেন ব্রাজিল দলে ডাক। ইনজুরি থেকে ফিরে দলে ফিরবেন নেইমার, সবেমাত্র ইনজুরি থেকে ফিরেছেন তিনি। সেক্ষেত্রে রাফিনা ধরবেন আক্রমণ ভাগের হাল। রিয়াল মাদ্রিদের দুই শিষ্য রদ্রিগো ও ভিনিসিয়াসকে দলে রাখবেন কার্লো আনচেলত্তি। ম্যানচেস্টার সিটির সেভিও ও রিয়াল বেতিসের অ্যান্তনির মাঝে একজন জায়গা করে নিতে পারেন ব্রাজিলের স্কোয়াডে। নেইমার না থাকলে নতুন নেইমার এস্তেভিও উইলিয়াম থাকবেন দলে। জোয়াও পেদ্রোকে নেওয়া হতে পারে নাম্বার 9 হিসেবে। এছাড়া ফ্লামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রো আসতে পারেন দলে। সব মিলিয়ে এদের নিয়ে দারুণ এক স্কোয়াড গড়তে পারেন কার্লো আনচেলত্তি।